ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে নানা আনুষ্ঠানিকতা, রায়ের বাজারে গণকবর ও রংপুরে শ্রদ্ধা নিবেদন। গণ অভ্যুত্থানের চেতনায় দেশ গড়ার প্রত্যয়। মেসিরা কখনো হারায় না। মেসিরা রাইভালদের মাঝে বারবার এভাবে ফিরে আসে। স্পেনকে হারাই আমরা বিশ্বকাপ জিতবো। আমরা 2026 সালে 19 জুলাই আমরা আবারও শুনতে পারবো আর্জেন্টিনা চ্যাম্পিয়ন অফ দ্য ওয়ার্ল্ড। শেখ হাসিনা ফিরতে চান দেশে, সরকারও চাই ফেরাতে, সচিবালয়ে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। ট্রাইব্যুনালেই নির্ধারিত হবে আওয়ামী লীগের বৈধতা। ভারতে আছে তিনজন আর আবুধাবি মানে ইউএইতে আছে একজন, চারজন। আমরা দেশে ফিরিয়ে নিয়ে আসার জন্য আমাদের যা কিছু করণীয় আইনানুগভাবে কিছু আমরা সম্পন্ন করেছি। বন্যার পানি নামার পর চট্টগ্রাম সহ 5 জেলায় ঘুরে দাঁড়ানোর লড়াই। কোথাও কোথাও নিমজ্জিত ফসলি জমি, খাবার ও বিশুদ্ধ পানির সংকট। ইরানের শহর বন্দর দ্বীপে মার্কিন হামলা অব্যাহত। এখন পর্যন্ত নিহত 35, যে কোনো মূল্যে ভূখণ্ড রক্ষার ঘোষণা শীর্ষ নেতাদের। দুপুরের বাংলাদেশে আমন্ত্রণ, আপনাদের সঙ্গে আছি মাসুম রাব্বি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। জুলাই শহীদ দিবসে 24-এর গণ অভ্যুত্থানে হতাহতদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে জাতি। 2 বছর আগে এই দিনেই আবু সাইদ, ওয়াসিম সহ 6 তরুণের আত্মাহুতির মধ্য দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নতুন মাত্রা লাভ করে, যা শেষ পর্যন্ত রূপ নেয় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে। দিবসটি উপলক্ষে সকালে রংপুর নগরীর 36 জুলাই চত্বরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মন্ত্রী। বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে জুলাই চেতনার মাধ্যমে বাংলাদেশ বিনির্মাণ করা হবে। বিরোধী দল জুলাই সনদ নিয়ে যে বক্তব্য দিচ্ছে তার রাজনৈতিক বলেও মন্তব্য করেন তিনি। বলেন, বিরোধীদের সাথে নিয়েই জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। পরে শহীদ আবু সাইদ চত্বরে প্রস্তাবিত মনুমেন্টের অস্থায়ী প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানান মন্ত্রী। অংশ নেন বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায়। আমরা সরকারি দল বিরোধী দল মিলেই গণতন্ত্রকে যেমনি প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই, তেমনি জুলাই সনদকে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে চাই। এদিকে সকালে কক্সবাজারের পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত ও ফুল দিয়ে শ্রদ্ধা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। বলেন, যারা জুলাইয়ের ছাত্র জনতাকে হত্যা করেছে তাদের জন্য ফাঁসির দড়ি নিয়ে অপেক্ষায় আছে জনগণ। তিনি আরো বলেন, দেশ যতদিন থাকবে জুলাইয়ের মুক্তির প্রেরণা বারবার ফিরে আসবে। যারা জুলাই অভ্যুত্থানে যে গণহত্যা সংগঠিত হয়েছে, সেই গণহত্যার সাথে যারা জড়িত ছিল, যারা নির্দেশদাতা ছিল, সকলের বিচার হোক, এটা আমি মনে প্রাণে চাই। এর আগে রাজধানীর রায়ের বাজারে জুলাই শহীদ দিবসে শহীদদের গণকবরে পুষ্পস্তবক অর্পণ করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। তিনি বলেন, জুলাই চেতনায় উদ্বুদ্ধ হয়েই বিএনপি সরকার সবাইকে নিয়ে এগিয়ে যাবে। মুক্তিযুদ্ধ মন্ত্রী বলেন, 16 জুলাই শহীদ আবু সাইদ ও শহীদ ওয়াসিমের আত্মত্যাগের মাধ্যমেই সবার অংশগ্রহণে জুলাই সফল হয়েছে, দূর হয়েছে ফ্যাসিবাদ। মন্ত্রী প্রতিশ্রুতি দেন, দেশের সব শ্রেণী পেশার মানুষকে নিয়ে জুলাইয়ের চেতনায় এগিয়ে যাবে বর্তমান সরকার। জুলাই শহীদ দিবসে রায়ের বাজার কবরস্থানে শহীদদের কবর জিয়ারত করল ছাত্র শিবির। সকালে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দামের নেতৃত্বে ছাত্র সংগঠনটির নেতা কর্মীরা দোয়া মোনাজাতে অংশ নেন। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন সংগঠনটির সভাপতি। জুলাই হত্যাযজ্ঞের সাথে জড়িতদের দৃশ্যমান বিচার না হওয়ায় ক্ষোভ জানান তিনি। সরকারের কাছে অতি দ্রুত বিচার নিষ্পত্তি এবং সাজা কার্যকরের দাবি জানান। বিশেষ করে কারাগারে থাকা আসামিদের রায় ঘোষণা ও বাস্তবায়ন চান শিবির সভাপতি। বলেন, জুলাই শহীদ দিবস স্মরণে মাসব্যাপী কর্মসূচি পালন করবে শিবির। যারা গ্রেপ্তার রয়েছে তাদের এখনো পর্যন্ত রায় আমরা
দৃশ্যমান দেখতে পাই নাই। অর্থাৎ যারা নাই পালিয়ে চলে গিয়েছে এমন কিছু স্পেসিফিক রায়গুলো শুধুমাত্র সরকার দেওয়ার চেষ্টা করেছে, অর্থাৎ যাদের রায়গুলো কার্যকর করা সম্ভব না, এগুলো জাতির সামনে একটা প্রতারণার শামিল, প্রতারণা করা হচ্ছে। সংবিধান সংস্কার ইস্যু সংসদের সমাধান না হলে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, ন্যায্য দাবি আদায়ে সংসদ ও রাজপথে থাকবে জামায়াত। দুপুরে প্রেস ক্লাবে জুলাই শহীদ দিবসের আলোচনায় তিনি বলেন, জুলাইয়ের সবচেয়ে বড় দাবি ছিল সংস্কার, আর তা থেকেই সরে এসেছে সরকার। এ সময় সংখ্যাগরিষ্ঠতার জোরে অন্যায় না করার আহ্বান জানান তিনি। ভারত প্রসঙ্গে জামায়াত আমির বলেন, ভারতের একমাত্র অপছন্দের দল জামায়াত, তবে ভারতের সাথে পারস্পরিক সম্মান ও ন্যায্যতার ভিত্তিতে শান্তিপূর্ণ ও সহযোগিতামূলক সুসম্পর্ক বজায় রাখতে চায় জামায়াত ইসলাম। সংবিধান সংশোধন কমিটি নামে কোনো কমিটি কোনো বিধিতে কোনো সংবিধানে আছে কিনা? যদি না থাকে তো এটা কেন? এটা হচ্ছে জুলাইকে ভুলিয়ে দেওয়া, এটা হচ্ছে গণভোটকে ভুলিয়ে দেওয়া। আমরা পরিষ্কার প্রতিবাদ করে ওয়াকআউট করেছি। আপনারা জনগণের রায়কে অপমান করতে চান, করেন, জনগণ সেটা বিচার করবে। আমরা জনগণের সাথে আছি, তাদের রায়ের পক্ষে আছে, লড়ে যাব, লড়াই করতেই থাকবো। আবারও ফাইনালে সাদা নীলের আর্জেন্টিনা রুদ্ধশ্বাস লড়াইয়ে দুর্দান্ত প্রত্যাবর্তন। মেসি মার্টিনেজদের বিজয় উচ্ছ্বাসে মাতোয়ারা ভক্ত সমর্থকরা। রাজধানীর বিভিন্ন স্থানের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে বড় পর্দায় খেলা দেখতে ভিড় করেন হাজারো ফুটবল প্রেমী। খেলা শেষে রাজধানী পরিণত হয় উৎসবের নগরীতে। মাঝরাত, তবে ঘুম নয়, চোখ ছিল মাঠের লড়াইয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি আর হাজী মোহাম্মদ মহসিন হলের মাঠে বড় পর্দার সামনে জড়ো হন অসংখ্য ফুটবল ভক্ত। যে যেখানে জায়গা পেয়েছেন সেখান থেকেই হয়েছেন ম্যাচের প্রতিটি মুহূর্তের সাক্ষী। খেলাকে ঘিরে ছিল উৎসবের আমেজ। নীল সাদা আর্জেন্টিনার জার্সি, পতাকা আর ভুজেলা বিক্রিতে ছিল বাড়তি ব্যস্ততা। প্রিয় দলের জার্সি গায়ে আর হাতে পতাকা নিয়ে খেলা উপভোগ করেন সমর্থকেরা। ম্যাচে পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় আর্জেন্টিনা। মেসিদের প্রত্যাবর্তনে উল্লাসে ফেটে পড়েন সমর্থকেরা। তাদের ভাষায়, চ্যাম্পিয়নরাই কঠিন মুহূর্তে নিজেদের সেরাটা দেখাতে জানে। শুরু থেকে লাস্ট অবধি অনেক দুর্দান্ত ছিল। যখনই হচ্ছে ইংল্যান্ড একটা গোল দিছে তখন তো কলিজাটা পুরো সিঁড়ে গেছিল। এটা জানতাম যে লাস্টে আর্জেন্টিনা কামব্যাক করবে, সো উই আর সো হ্যাপি। ইংল্যান্ড লিড নেওয়ার পরও আমরা পরবর্তীতে 2টা গোল দিয়ে জিতে নিয়েছি আমাদের ম্যাচ। শেষ বাঁশি বাজতেই শুরু হয় উদযাপন। প্রিয় দলের জয় স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। ইতিহাসে সর্বসেরা ম্যাচ হয়েছে আজকে, আনবিলিভেবল। কিছু সময় যাওয়ার পর আমরা যখন গোল খেয়ে গেলাম, তারপরে একটু ডিপ্রেশনে ছিলাম। কিছুক্ষণ পরে আমরা আমাদের আত্মবিশ্বাস ফিরে পেয়েছি, কেন আমাদের লিও মেসি আছে। আমরা প্রথম আশাবাদী করেছিলাম যে আর্জেন্টিনা গোল দিবে, যেহেতু দেয় নাই, সেকেন্ড গোলটা দিয়েছে, খুব ভালো লাগছে। ফাইনালের অপেক্ষা এখন আর্জেন্টিনা সমর্থকদের। শিরোপার লড়াইয়ে প্রিয় দল আরেকটি সাফল্য এনে দেবে, এমনটাই প্রত্যাশা তাদের। আমরা 2026 সালে 19 জুলাই আমরা আবারও শুনতে পারবো আর্জেন্টিনা চ্যাম্পিয়ন অফ দ্য ওয়ার্ল্ড। মেসিরা কখনো হারায় না, মেসিরা রাইভালদের মাঝে বারবার এভাবে ফিরে আসে। মেসি 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 গোল 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 গোল। আর্জেন্টিনার জন্য জাস্ট 13 মিনিট 15 মিনিট এনাফ। স্পেনকে হারাই আমরা বিশ্বকাপ জিতবো। উচ্ছ্বাস, আনন্দ আর বিজয়ের আবহ নিয়েই ঘরে ফেরেন আর্জেন্টিনা সমর্থকেরা। অন্যদিকে ইংল্যান্ডের হারে হতাশা নিয়েই বিদায় নিতে হয় আর্জেন্টিনার বিপক্ষ সমর্থকদের। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। শেখ হাসিনা দেশে ফিরে আসতে চান, সরকারও তাকে ফিরিয়ে আনতে চায়। স্বদেশে প্রত্যাবর্তনের কথা বারবারই বলছেন, কিন্তু আমরা আইনানুগ ফেরত চাই। সেটা কিভাবে হবে তা ভারত সরকার দেখবে, এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সকালে সচিবালয়ের এক ব্রিফিংয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রশাসনিক আদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে চায় না সরকার, জানান তিনি। বলেন, ট্রাইব্যুনালের বিচারে যে রায় আসবে সেই হিসেবেই আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। শিক্ষার্থীদের সাম্প্রতিক আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষামন্ত্রী এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন, ফলে বিষয়টি নিয়ে নতুন করে কিছু বলার নেই। তার অভিযোগ, অন্তর্বর্তীকালীন সময়ে যারা আন্দোলন নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছিলেন তাদের একাংশ এখনও অতি উৎসাহী। পরিচয় গোপন রেখে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে তারা, তবে তাদের সংখ্যা খুব বেশি নয়। সরকারও তাদের তেমন গুরুত্ব দিচ্ছে না। স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে
পুলিশের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে। একই সাথে বিদেশে অবস্থানরত শীর্ষ সন্ত্রাসীদের দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। ভারতে আছে 3 জন আর আবুধাবি মানে ইউএইতে আছে 1 জন, 4 জন। আমরা দেশে ফিরিয়ে নিয়ে আসার জন্য আমাদের যা কিছু করণীয় আইনানুগভাবে কিছু আমরা সম্পন্ন করেছি, যে এক্সট্রাডিটেড হওয়ার জন্য এক্সট্রাডিশন যেটা ইউএর সাথে করা হয়েছে, তো সেগুলো আশা করি আমরা খুব অল্প সময়ের ভিতরে সাড়া পাবো। 24-এর জুলাই আন্দোলন নিয়ে কেউ মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ। সকালে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নে এ কথা জানান তিনি। বলেন, জুলাই সংক্রান্ত 59টি মামলা তদন্ত করছে মহানগর গোয়েন্দা পুলিশ। পর্যায়ক্রমে প্রতিটি মামলার সর্বোচ্চ তদন্তের গুরুত্ব দিয়ে করা হচ্ছে। প্রতি 15 দিন পর পর এই মামলাগুলো নিয়ে মিটিং করা হচ্ছে। নিরপরাধ কাউকে হয়রানি করা হবে না। অনলাইন জুয়া বিরোধী অভিযানে গ্রেফতার নিয়ে আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের। জানানো হয় 6,500 MFS অ্যাকাউন্ট সংবলিত সিম কার্ড জব্দ সহ 6 জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। কেউ যদি ওরকম কোনো উদ্দেশ্য নিয়ে থাকে আমরা সেটাতে কোনো সায় দেব না, এবং তার বিরুদ্ধে অবশ্যই আইনগতভাবে ব্যবস্থা নেওয়া যায়। কেউ যদি মিথ্যা মামলা দায়ের করে থাকে, তবে আমি আপনাদেরকে নিশ্চয় দিয়ে দিচ্ছি এই মামলাগুলো সঠিকভাবে তদন্ত করে দোষী ব্যক্তিদের একমাত্র দোষী ব্যক্তিদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। নতুন করে ভারী বৃষ্টি না হওয়ায় চট্টগ্রাম পার্বত্য জেলা ও কক্সবাজারের বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। চট্টগ্রামের সাতকানিয়ার প্রায় সব ইউনিয়ন থেকে পানি নেমে গেছে, তবে আশ্রয় কেন্দ্র থেকে ঘরে ফিরে ক্ষয়ক্ষতি সামাল দিতে হিমশিম খাচ্ছেন বাসিন্দারা। এছাড়া চরতি, আমিলাইশ, কাঞ্চনা, নলুয়া উপজেলার প্রায় সব ইউনিয়নের আঞ্চলিক সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় দুর্ভোগ বেড়েছে মানুষের। একই চিত্র পাশের উপজেলা বাঁশখালীতেও পানি নেমে গেলেও বাড়িঘর, ফসলি জমি ও সড়ক ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। বান্দরবানেও বেশিরভাগ নিম্নাঞ্চল থেকে পানি নেমে গেছে। সাঙ্গু, মাতামুহুরী ও বাঁশখালী নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। কক্সবাজারেও নিম্নাঞ্চল থেকে পানি নেমে গেছে, তবে এখনো পানি নামেনি ফসলি জমি থেকে। রাঙ্গামাটির বেশিরভাগ এলাকা থেকে পানি নামলেও নিচু এলাকা এখনো জলাবদ্ধ। দুর্গত এলাকায় খাবার ও বিশুদ্ধ পানির সংকট রয়েছে। খানা পিনা যে কষ্ট বিষ্ট করে খাওয়া নেই থাকি হাতারিয়া যেমন ওর মধ্যে পানি আছে ধান সারি খেতে বেশি গিয়ে টাইম মধ্যে বাজার সাজার করে নেওয়ারি করতে বাইরে নেওয়ারি পানি এখন আছে উড়ান এখন পানি। পরিবর্তিত রাষ্ট্র ব্যবস্থায় জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করে বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ডক্টর মাহাদি আমিন। বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির ফল উৎসবে যোগ দিয়ে তিনি কথা বলেন। এ সময় বর্তমান গণতান্ত্রিক বাংলাদেশে জুলাই ঐক্যকে ধারণ করে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। অতীতে আদালতের মাধ্যমে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হলেও ফ্যাসিবাদ সফল হতে পারেনি বলেও মন্তব্য করেন মাহাদি আমিন। পরিবর্তিত পরিস্থিতিতে সাংবাদিকদের সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলার আহ্বান জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা। আমাদের ভিন্ন মত, ভিন্ন পথ, ভিন্ন আদর্শ, ভিন্ন মূল্যবোধ থাকবে, বা যতক্ষণ পর্যন্ত আমরা গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে ধারণ করব, যতক্ষণ পর্যন্ত আমরা দেশপ্রেমকে ধারণ করব, ততক্ষণ পর্যন্ত জাতির বৃহত্তর স্বার্থের জায়গাগুলোতে, দেশের সার্বভৌমত্ব রক্ষার জায়গাতে, জনগণের অধিকার এবং স্বাধীনতা প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা অটুট থাকবো, একসাথে কাজ করে যাব। আন্তর্জাতিক প্রসঙ্গ। আরও ভয়াবহ রূপ নিয়েছে যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ। অস্থিতিশীল পুরো মধ্যপ্রাচ্য। মার্কিন বাহিনীর ধারাবাহিক হামলার শিকার রাজধানী তেহরান সহ কৌশলগত গুরুত্বপূর্ণ শহর, বন্দর। উপসাগরীয় দেশগুলোর মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়ে পাল্টা জবাব দিয়েছে ইরান। যুদ্ধবিরতি লঙ্ঘন করে চালানো যুক্তরাষ্ট্রের নতুন হামলায় এ পর্যন্ত 35 বেসামরিকের মৃত্যু হয়েছে। টানা যুদ্ধের আগুনে পুড়ছে মধ্যপ্রাচ্য। পাল্টাপাল্টি সংঘাত ছড়িয়ে পড়েছে নতুন নতুন এলাকায়। ইরান জুড়ে অভিযান আরও জোরদারের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। গুরুত্বপূর্ণ বন্দর, সামরিক ও কৌশলগত স্থাপনাগুলোকে লক্ষ্য করে চালানো হচ্ছে ধারাবাহিক হামলা। সবচেয়ে বেশি আঘাত হানা হয়েছে কেশম দ্বীপ, বন্দর আব্বাস ও শাহবাহার বন্দরে। রাজধানী তেহরান লক্ষ্য করেও ছোড়া হয়েছে ড্রোন ও ক্ষেপণাস্ত্র।
কেশমদ্বীপে হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে একটি শিল্প কারখানা। সাবাহারে ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বস্ত হয়েছে একটি নৌ পর্যবেক্ষণ টাওয়ার। দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর আহভাজে ক্যান্সার হাসপাতালের কাছেও আঘাত এনেছে মার্কিন ক্ষেপণাস্ত্র। খোররামবাদ, খোন্দা, হামাদান ও সেমনানেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। পাল্টা হামলার পরিধি বাড়িয়েছে ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসি। টার্গেট করেছে জর্ডান, বাহরাইন, কুয়েতের মার্কিন ঘাঁটি। ইরানের ইরবিল লক্ষ্য করেও ছুড়েছে 5টি ড্রোন। এর একটি মার্কিন কনসুলেটের কাছে এবং 2টি মার্কিন ঘাঁটির কাছে ভূপাতিত হয়। ইরবিল বিমানবন্দর ও হিরিবিয়ে এয়ারবেজের কাছে ভূপাতিত হয়েছে আরও 2টি ড্রোন। জর্ডানে আক্রান্ত হয়েছে আজরাক বিমান ঘাঁটি। দেশের প্রতি ইঞ্চি ভূখণ্ড রক্ষার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মঙ্গলবার দেওয়া এক সাক্ষাৎকারে ইরানিদের বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। আমরা ইরানের ভূখণ্ডের প্রতিটি ইঞ্চি রক্ষা করব। আমাদের প্রথম পদক্ষেপ হলো অভ্যন্তরীণ ঐক্য বজায় রাখা। তাই সমাজে বিভাজন ও মতভেদ সৃষ্টি করতে পারে এমন যে কোনো বার্তা বা বক্তব্য আমাদের এড়িয়ে চলতে হবে, আর এটি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ইরানকে দ্রুত সমঝোতার পথে ফিরতে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমরা যা করছি তা তাদের ভালো লাগছে না। তারা মরিয়া হয়ে সমঝোতা করতে চাইছে। আমি কোনো সময়সীমা দিতে চাই না। তারা জানে কি করতে হবে। দেখা যাক শেষ পর্যন্ত সমঝোতা হয় নাকি তাদের চূড়ান্ত পরিণতি দেখতে হয়। সমঝোতা চুক্তির প্রতি সম্মান দেখানোর আর কোনো কারণ নেই দাবি ইরানের আলোচক দলের প্রধান পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফের। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। মধ্যপ্রাচ্যের সংঘাতের জেরে লাগাতার চতুর্থ দিনের মতো ঊর্ধ্বমুখী বৈশ্বিক জ্বালানি বাজার। আগের দিনের চেয়ে 0.4% বেড়েছে অপরিশোধিত তেলের দাম। ব্যারেল প্রতি ব্রেন্ট ক্রুড অয়েল বিক্রি হচ্ছে $85 বেশিতে। কিছুটা বেড়েছে WTI অপরিশোধিত তেলের দামও, বিক্রি হচ্ছে প্রতি ব্যারেল $80 করে। বৃদ্ধি পেয়েছে গ্যাসোলিন সহ অন্যান্য জ্বালানির দামও। এক সপ্তাহ আগেই যুক্তরাষ্ট্র ইরান পাল্টাপাল্টি হামলা শুরুর জেরে 5.5% বৃদ্ধি পেয়েছিল অপরিশোধিত তেলের দাম। ইউরোপীয় এলএনজির মূল্যেও দেখা যায় 2.5% মতো উত্থান, যদিও তা পরে কিছুটা কমে। এই ছিল দুপুরের বাংলাদেশের এখনকার আয়োজনে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।